হেই বন্ধুরা, একটা গভীর প্রশ্ন। আমরা কেন আছি? কেন কিছু নেই এর বদলে সব কিছু আছে? ভাবুন তো, আপনার ফোন, চাঁদ, এমনকি আপনার আজকের দুপুরের খাবারও কেন অস্তিত্বশীল? এটা শুনতে সাধারণ মনে হলেও এই প্রশ্নটি মানবজাতির সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। বিজ্ঞানের উত্তর দিতে পারে না। এই রহস্যময় জায়গাটার নাম হলো অধিবিদ্যা বা মেটাফিজিক্স। ভয় পাবেন না, এটা জটিল নয়। এর মূল কথা হলো স্বয়ং বাস্তবতার অধ্যয়ন। বিজ্ঞান ব্যাখ্যা করে কোনো কিছু কিভাবে ঘটে, কিন্তু অধিবিদ্যা প্রশ্ন করে অস্তিত্ব আসলে কি। বিজ্ঞান যেখানে শুরু হয়, অধিবিদ্যা তার থেকেও এক ধাপ এগিয়ে যায়। এই চিন্তাভাবনার শুরু প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দিয়ে। মজার বিষয় হলো, মেটাফিজিক্স শব্দের মানে ছিল পদার্থবিদ্যার পরে, কারণ তিনি ফিজিক্সের আলোচনার ঠিক পরেই এই বিষয়গুলো নিয়ে লিখেছিলেন। কিন্তু এখন এর অর্থ বাস্তবতার চূড়ান্ত প্রকৃতি বোঝা। অধিবিদ্যা মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত। প্রথমটি, যা সবচেয়ে মৌলিক, সত্তাতত্ত্ব বা ওন্টোলজি। আর দ্বিতীয়টি হল অস্তিত্ব সম্পর্কিত ব্যক্তিগত প্রশ্ন, যেমন স্বাধীন ইচ্ছা, মন আর চেতনার রহস্য। চলুন প্রথম ভাগে ডুব দেওয়া যাক, সত্তাতত্ত্ব বা ওন্টোলজি। এই শাখাটি জানতে চায় কোন জিনিসগুলোকে আমরা বাস্তব বলতে পারি। একটা পাথর? অবশ্যই, কিন্তু সংখ্যা, সৌন্দর্য বা ভালোবাসা, তাদের অস্তিত্ব কি পাথরের মতোই বাস্তব? সত্তাতত্ত্বের মূল যুদ্ধটা হলো বিশেষ আর সামান্যর মধ্যে। আপনার নির্দিষ্ট বিড়ালটি হলো একটা বিশেষ, আর বিড়াল হওয়ার যে সাধারণ ধারণাটি, সেটি হলো সামান্য। এই সামান্য বা সাধারণ গুণগুলো কি বাতাসে ভেসে বেড়ানো বাস্তব জিনিস, নাকি কেবল আমাদের দেওয়া নাম বা লেবেল? সত্তাতত্ত্বের একটি ক্লাসিক ধাঁধা জাহাজের ধাঁধা, শিপ অফ থিসিয়াস। যদি আপনি একটি জাহাজের সব অংশ একে একে পরিবর্তন করে ফেলেন, তবেও কি সেটি একই জাহাজ থাকবে? এটা কেবল একটা ধাঁধা নয়, এটা আমাদের পরিচয় বা আইডেন্টিটি এবং স্থায়িত্বের মৌলিক ধারণা নিয়ে প্রশ্ন তোলে। এমনকি আপনার আজকের প্রযুক্তিও সত্তাতত্ত্ব ব্যবহার করে। কম্পিউটার সায়েন্সে এআইকে ডেটা বুঝতে সাহায্য করার জন্য যে কাঠামো ব্যবহার করা হয়, তাকেও বলা হয় ওন্টোলজি। এটি বাস্তবতার মানচিত্র তৈরি করে। দেখুন, অধিবিদ্যা সবসময় বিজ্ঞানের মতো সুনির্দিষ্ট উত্তর দেয় না, কিন্তু এটি আমাদের জ্ঞানের সীমানাকে ধাক্কা দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে দৈনন্দিন জীবনের পেছনে এক অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে, স্বয়ং অস্তিত্বই। এবার ভাবুন, আপনার কাছে সবচেয়ে বাস্তব জিনিসটা কি? আপনার ফোন, নাকি ভালোবাসার মতো একটা অনুভূতি? কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন আমাদের চেতনা শুধু মস্তিষ্কের ভেতরেই সীমাবদ্ধ? এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও চান? তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।